বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ১ জুলাই থেকে টানা কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে এই আন্দোলন। মাঠের কর্মসূচির পাশাপাশি চলছে ক্লাস পরীক্ষা বর্জন। তবে মূলধারার ছাত্র সংগঠনগুলো কোটার বিষয়ে সরাসরি মাঠে নামতে দেখা যায়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ সাংগঠনিকভাবে কোটার বিষয়ে মাঠে নামেনি, যদিও কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে জমায়েত হচ্ছেন। আমরা কিন্তু কোটা ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করছি এবং এক ধরনের পলিসি রাজনীতির মাধ্যমে বিষয়টির কীভাবে সুরাহা করা যায় সেই লক্ষ্যে আমরা আন্তরিক রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আইনগত প্রক্রিয়াতে একটি গ্রহণযোগ্য সমাধান এর মধ্যে বেরিয়ে আসবে। আমরা যেমন মেধাভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা সেটি আমরা দেখতে চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে সেটির একটি সমাধান চাই এবং মব জাস্টিস কিংবা রাজপথে আন্দোলন সংগ্রামের একটি অঙ্গীকার রয়েছে সেটি যেমন সত্য, কিন্তু মব জাস্টিসের মাধ্যমে তো পলিসি লেভেলে কোনো ধরনের স্থায়ী টেকসই সমাধান সম্ভব নয়। যে কারণে আমরা চাই যে এটি বিচারাধীন একটি বিষয়, আদালতের নিজস্ব পর্যবেক্ষণ অবশ্যই থাকবে, এর বাইরেও কমিশন গঠন করে হোক, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে হোক, এটির একটি স্থায়ী সমাধান সুনিশ্চিতভাবে অগ্রসর করা সম্ভব। অথচ এটিকে কিন্তু রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি চেষ্টা রয়েছে, বিশেষ করে যারা নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়েছে, আন্দোলনের রাজনীতিতে যারা ব্যর্থ হয়েছে এবং যারা দুর্নীতিবাজদের পুনর্বাসন করতে চায়, যাদের রাজনীতির ভাষা হচ্ছে লাশের রাজনীতি, যাদের রাজনীতির ভাষা হচ্ছে আগুন সন্ত্রাস, তারা কিন্তু নিজেরা জনবিচ্ছিন্ন এবং যেখানেই তারা এক ধরনের আন্দোলনের পরিবেশ দেখে সেখানে তারা তাদের রাজনীতি বাস্তবায়ন করার চেষ্টা করে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে। শুধুমাত্র বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য খুবই সীমিত সংখ্যক কোটা রেখে আর কোনো কোটার আদৌ কোনো বাংলাদেশে প্রয়োজন নেই এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন শিক্ষার্থীরা করছে, যে হাইকোর্টের রায়ের বিপরীতে যে আন্দোলন করছে, এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চ আদালতকে ব্যবহার করে তারা কোটাকে পুনঃস্থাপন করতে চেয়েছে এবং তারা এটি সফল হয়েছে। তারা কখনোই চায়নি, যে সরকার কখনোই কিন্তু চায়নি যে উচ্চ আদালতে সরকার এই মামলায় তারা নিজেরাই হেরে যাক, পরাজিত হোক, এটাই তারা চেয়েছে এবং তারা এটি সফল হয়েছে। তারা কিন্তু এই মামলা যখন চলেছে দীর্ঘ সময় ধরে, তারা এই মামলার বিপরীতে দেশের কোনো বড় বড় আইনজীবী নিয়োগ করেনি। আমরা এমনকি অ্যাটর্নি জেনারেলের অফিসকে এই মামলার বিপরীতে সরকারের যে শক্ত অবস্থান দেখাবে সেটি কিন্তু আমরা দেখিনি। অন্যদিকে পুরোপুরি বাতিল না করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের পক্ষে বামপন্থী ৬০টি ছাত্র সংগঠনের গণতান্ত্রিক ছাত্রজোট। আমাদের যে মুক্তিযুদ্ধের যে শোষণ বৈষম্যহীন সমাজ করার কথা, সেই জায়গায় আমরা পিছিয়ে। আজকে মুক্তিযুদ্ধ কোটার কথা বলে মুক্তিযুদ্ধের এত বছর পর একটা নতুনভাবে বৈষম্য তৈরি হয়েছে, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে। সেক্ষেত্রে আমরা বলছি যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ কোটার যৌক্তিক সংস্কারের কথা। পাশাপাশি আমরা বলছি যে নারী কোটা, আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা সহ আরও যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছেন তাদের জন্য একটি সীমিত সংখ্যক কোটার বরাদ্দ রেখেই কোটার যৌক্তিক সংস্কার করা। কারণ আমাদের এটাও জেনে রাখা প্রয়োজন, সংবিধানের যেই ২৯ অনুচ্ছেদ, সেই ২৯ অনুচ্ছেদেই বলা আছে যে অপেক্ষাকৃত অনগ্রসর যে জাতিসত্তা, সেই জাতিসত্তাদের জন্য আসন বরাদ্দ রেখে, কোটা বরাদ্দ রেখেই কোটার চাকরি ক্ষেত্রে যে সমতা বিধান, সেই সমতা বিধানের কথা। কোটা ব্যবস্থার বিরুদ্ধে চলমান আন্দোলনে রাজনৈতিক পরিচয়হীন বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনের অগ্রভাগে আছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা। নানা অভিযোগ তুলে গত বছরের জুলাইয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ২১ নেতা। তাদের উদ্যোগেই ১০ মাস আগে গঠিত হয় ছাত্রশক্তি। মিনহাস চৌধুরী, প্রথম আলো।